তো বন্ধুরা, গত রাত্রে আমরা চলে এসেছিলাম কক্সবাজারের একেবারে লাস্টে, যেটির নাম হচ্ছে গর্জনিয়া মকবিল। আপনার থেকে দেখাচ্ছে মাটির ঘর, আর এই পাশটা হচ্ছে পাহাড়, আর সামনে একটা রাস্তা আছে। এখানে এতটাই অউন্নত এলাকা যে এখানে কোনো বিদ্যুৎ নেই। আপনারা বিশ্বাস করবেন না মানুষ কত কষ্ট করে। এটি একটি রেঞ্জ রিজার্ভ এলাকা। এক পাশে হচ্ছে বান্দরবন আর এক পাশে হচ্ছে কক্সবাজার। আর এখানকার মানুষ জীবন সংগ্রামটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল। এখানে বিভিন্ন চাষবাস করে খেতে হয়, কোনো গাড়ি বা কোনো কিছু এখানে আসে না। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ছিলাম এই ঘরে। আর এটা হচ্ছে পাশে, এখানে বেশিরভাগ কলা চাষ করা হয়। আর পাহাড় থেকে হাতি আসে অনেক সময়। কালকে গত রাত্রে এসেছিল হাতিরা, এসে এখানে সবকিছু নষ্ট করে দেয়। এই হচ্ছে আমরা যে গোটাতে ছিলাম, তো খুব ভালো লাগলো। আর এই হচ্ছে এক স্থানীয় লোক। তোমার নাম কি? বেলাল না? জি। এটা কি কি বলে, মকবিল? জি। কারণ এখানে কি মগ থাকে নাকি বেশি? না, আগে বান্দরবন কোন দিকে? বান্দরবান ওইদিকে। ওইদিকে। জি। এখানে তো কোনো গাড়ি টাড়ি আসে না, কুফে কম। সবকিছু নিজেরা চাষ করে খেতে হয়। ঠিক আছে, আপনাদেরকে আরো ঘুরকার প্রকৃতি ও জীবন। ভাই এসে কে মক্তবে পড়ানো হচ্ছে। আমরা মসজিদে এসেছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর। ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। তো আমরা ছোটবেলা এরকম পড়াশোনা করেছি। তার এদিকে লিচু বাগান আছে, পাহাড়, একেবারে গ্রামীণ জীবন, যেটা আসলে বর্তমান সমাজে চলে না, সেগুলো কিন্তু এখানে আছে। তাতে আমরা ছিলাম এখানে মগ ঘাটা। তো অত্যন্ত ভালো লেগেছে নজরুলের বাড়িতে। এটি হচ্ছে নজরুলের বাড়ি। তো আমার কাছে আছে এখানকার যে ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত ভালো মানুষ, শহীদুল আমিন। তো ওনার আপ্যায়ন অতিথি আরেকজন চাচা আছে। চাচা কিন্তু বরিশাল থেকে আরো 40 বছর আগে এখানে এসে, 40 বছর, বরিশালের যে বরগুনা আছে, সেই বরগুনা পাথরঘাটা হচ্ছে ওনার সাবেক যে বাসা। এখান থেকে কিন্তু এই কক্সবাজারের গর্জনিয়াতে এসে তিনি এখানে বসতি স্থাপন করেন। এবং আপনারা কয় ভাই চাচা? 4 ভাই ছিলাম, এখন 2 বার আসছিলাম। সেই সাথে এখানে যে স্থানীয় লোক ছিল, তাদের ভালোবাসায় আমরা খুবই সিক্ত। তো গত রাতে ছিলাম। তো বিশেষ করে আমাদের যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব কিন্তু বান্দরবনের বাসিন্দা, লেম্বুসরির দোসরি ইউনিয়ন। তো খুব ভালো লাগলো। একদিন যাব আপনাদের বাসায়, বেড়াবো। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। উনি যখন প্রথম এসেছিল চাচা, তখন কিন্তু এখানে উনি প্রথম বসতি ছিল, আর কোনো বসতি ছিল না। 1987 সালে আসছিল। এখন তো মোটামুটি অনেক উন্নত হয়েছে, তবুও এখানে বিদ্যুৎ এবং রাস্তাঘাট কিছুই নেই, মোবাইলের নেটওয়ার্কও নেই, একবারে একটা জনমানবহীন, কষ্টে আছি আমরা, অনেক কষ্টে। যদি সরকার এখানে কোনো প্রাইমারি স্কুল নাই, মাদ্রাসা নাই, কিছুই নাই, মানে জীবনের যেই মান উন্নয়ন, মানুষের যে বেসিক জিনিসগুলো, এগুলো এখানে নাই। এখানে যারা আছে সবাই চাষবাস করে খায়, ঠিক না? ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে অনেক সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমরা পরবর্তীতে আসবো। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এসে এলাকাকে ধন্য করছেন, সেজন্য যাক, অনেক ধন্যবাদ। তো আফসার ভাইও অনেক এনজয় করেছে। আফসার ভাই, সবার কাছে বিদায় নিয়ে নিলাম। আফসার ভাই, এখন আমরা কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দিব। আর এ হচ্ছে নজরুলের ঘর। নজরুল যে জীবন সংগ্রামী মানুষ, তার আব্বা আরো 25 বছর আগে মারা গেছে। সেই একমাত্র একজন নজরুল আফসার ভাইয়ের সাথে তিনি থাকে বর্তমানে। তো এটা হচ্ছে নজরুলের বাড়ি। তো ভাঙা ঘর, মাটির ঘর। আর চাচি, তা আপনি অনেক আপ্যায়ন করেছেন গত রাত্রে।
আপনার কথা আমরা জীবনে বলবো না, তো আমাদেরকে না কোনো কষ্ট নাই চাচি, আপনি আমাদের জন্য দোয়া করেন, আর অবশ্যই শহরে আসলে আপনি বেড়াবেন, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। অনেক কষ্ট দিলাম তো গতকালকে চাচি আমাদের জন্য অনেক আপ্যায়নের ব্যবস্থা করেছে এই দুর্গম এলাকায়, যেখানে বিদ্যুৎ নেই, পানি নেই, গ্যাস নেই, রাস্তাঘাট নেই ভালো। তো অনেক কষ্ট করে কালকে এসেছি, অনেক কাদার মধ্যে। তো এখন চলে যাবো তো হুজুর, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা চলে যাব, আফসার ভাই সহ আমরা নজরুলকে সাথে নিয়ে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের এই রুট ধরে আজকে গর্জনিয়া বাজারে যাব। অত্যন্ত কাঁচা রুট এবং অনেক কাদা, সেটাও দেখাবো সামনে।